এখানে ৬০,০০০ কই মাছ আছে এবং ৫০,০০০ শিং মাছ আছে। এখানে মাছ হবে ১৭০ থেকে ১৭৫ মন। গাইবান্ধা সদর থানার ভিতর সব থেকে অল্প জায়গায় বেশি মাছ করি। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি এই মুহূর্তে অবস্থান করছি অধিক ঘনত্বে কই এবং শিং মাছ চাষের একটি পুকুর পাড়ে। আমরা আজকে যার প্রতিবেদন ধারণ করব, অর্থাৎ যার আজকে মাছ চাষটি আমরা দেখাবো, এই মানুষটি ইতিপূর্বে বিডিআর অর্থাৎ বর্তমান বিজিবির সদস্য ছিলেন। বর্তমানে উনি একজন অবসরপ্রাপ্ত সৈনিক। উনি অবসর জীবনে এসে এই মাছ চাষ করে কতটা ভালো আছেন এবং এই মাছ চাষে উনি কতটা সফল হয়েছেন, এই বিষয় নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই বর্তমান বিজিবি এবং সাবেক বিডিআর সদস্য ভাই তার সঙ্গে কথা বলি এবং তার মাছ চাষ নিয়ে আমরা তার জীবনের গল্প শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি ভাই। আমাদের স্বদেশ ডকুমেন্টারিতে জীবনের গল্প পর্বে ভাই সফল মানুষের তথ্য বা সফল মানুষের কথাগুলো আমরা তুলে ধরি। আপনি চাকরি জীবনেও সফল, কারণ আপনি অবসর নিয়ে চলে এসেছেন। তো এখন মাছ চাষেও আমরা যতটুকু আপনার এলাকায় শুনলাম, আপনি অত্যন্ত সফলতার সহিত আপনি এই যে অধিক ঘনত্বে কই মাছ চাষ করতেছেন, এটি আমরা আজকে আমাদের দর্শকদেরকে দেখাবো। সর্বপ্রথম আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা বলতেন ভাই। আমার নাম মোহাম্মদ আখিরুজ্জামান মিষ্টি। আমার বাসা গাইবান্ধা সদর উপজেলায় ৮ নং বোয়াল ইউনিয়ন খামারচান্দের ভিটা গ্রামের নাম। আচ্ছা, আপনি পূর্বে কি করতেন ভাই এই মাছ চাষ? আমি ইতিপূর্বে বাংলাদেশ রাইফেলসের একজন আদর্শবান সৈনিক ছিলাম এবং সফলতার সাথে আমি চাকরি জীবন শেষ করে আসিয়া বর্তমানে মাছ চাষে আমি লিপিবদ্ধ হয়েছি। আচ্ছা ভাই, অবসর জীবনে তো অনেক মানুষ ব্যবসা করে, কৃষি কাজ করে, তো আপনি এই মাছ চাষটাকে কেন বেছে নিলেন ভাই? আমি মাছ চাষটাকে বেছে নিলাম কারণটাই হচ্ছে মাছ চাষ করি আমি ইতিপূর্বে কুমিল্লাতে দেখেছি, ময়মনসিংহ দেখেছি, যশোর, রাজশাহী, বিভিন্ন জায়গায় আমি চাকরি করেছি। দেখি মাছ চাষ করে মানুষ অনেকেই সফলতা অর্জন করে। আচ্ছা, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার আছে। ব্যবসা বাণিজ্য করতে গেলে বাকি দিতে হয়। আচ্ছা, ব্যবসা বাণিজ্য করতে গেলে অ্যাঙ্গেজ থাকতে হয়। তো আমি এই অ্যাঙ্গেজের কাজগুলো করতে ইচ্ছুক না। আপনার মোট কয়টা পুকুর ভাই? আমার মোট 3টা পুকুর। কত শতাংশ করে প্রতিটা? এই পুকুরটা হচ্ছে 24%। এটা হচ্ছে 24%। তারপর পিছনে একটা আছে, এটা হচ্ছে 20%, আর একটা আছে হলো 6%। আমি যে মাছগুলো করি ক্যাটফিশ, এগুলো ছোট পুকুরেই ভালো হয়। আচ্ছা, এই জন্য আমি ছোট পুকুরে বেছে নিচ্ছি। আমরা এখন যে পুকুরে দাঁড়িয়ে আছি খুব চমৎকারভাবে ফিট খাচ্ছে এবং মাছ তো খুবই স্পিড আছে মাছের দেখি। তো এগুলো কি মাছ ভাই? আমি এখন যে মাছটা চাষ করতেছি এখানে কই এবং শিং মাছ। আচ্ছা, এখানে ৬০,০০০ কই মাছ আছে এবং ৫০,০০০ শিং মাছ আছে। মানে আপনারা এগুলো কি সংখ্যায় গনে গনে দেন? এই মাছটা আমি অন্য জায়গায় মাছটা আমি ছোটই নিয়ে আসি, ৫,০০০ লেনের মাছ। আচ্ছা, নিয়ে এসে অন্য জায়গায় আমি 1 মাস 1.5 মাস বড় করি। জি, করিয়া এই মাছটাকে কাটাই করিয়া আমি এখানে আবার গনে মানে গনা কি মানে 1 কেজি গনিয়া আবার আমি মন হিসাবে ছেড়ে পরবর্তীতে আপনার একটা অনুপাত তৈরি হয় যে এখানে কত মাছ থাকতে পারে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার ইতিপূর্বের কথাগুলো একটু বলেন তো, যে আপনি এই পুকুরগুলোতে সর্বোচ্চ কত মন পর্যায়ক্রমে কই শিং কি পরিমাণে আপনি হারভেস্ট করতে পারছেন? আমি এই পুকুরে সর্বোচ্চ যেবার মাছ করছি সেবার হচ্ছে 145 মন মাছ। এই 24 শতক পুকুরে 145 মন মাছ আমি এই পুকুর থেকে হারভেস্ট করেছি। আমি ওজন দিছি, এটা মাছটা আসছে 14 কেজি। এই মাছটা আরও আমি 20 দিন চাষ করব, তাতে 7টা নিয়ে আসবো, তখন এখানে মাছ হবে 177 মন। ভাই কি বলেন আপনি? হ্যাঁ তাই হবে। মানুষ কি বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস না করলে, এখন সরজমিনে যে কই শিং করে তারা বিশ্বাস করবে, যারা করে নাই বা যারা দেখে নাই তারা বিশ্বাস করবে না। কারণ এটা আমি গাইবান্ধা সদর থানার ভিতর সব থেকে অল্প জায়গায় বেশি মাছ করি। এটা আমাদের তো মনে হয় আপনার এলাকা কিংবা এখানে মাছ সংশ্লিষ্ট সব ব্যক্তিরাই আপনার সফলতার কথা জানে। হ্যাঁ, সবাই জানে। গাইবান্ধা ডিস্ট্রিক্টে অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ এলাকায় বা অধিকাংশ মাছ চাষি আমার ঠিকানা এবং আমার নাম জানে। জি, আমি তাদের মাছ সম্পর্কে তাদেরকে একটু ধ্যান ধারণা দেই, মাছ কিভাবে করতে হয় সেভাবে সেই একটা জ্ঞান দেই তাদেরকে। কিভাবে হারভেস্ট করতে হবে, কিভাবে মাছকে ওষুধ দিতে হবে, কিভাবে খাবার দিতে হবে, সেই সম্পর্কে একটা আমি ধ্যান ধারণা দেই যারা মাছ চাষ করে।
আচ্ছা, অর্থাৎ আপনি যেহেতু মাছ চাষে অত্যন্ত সফলতা অর্জন করছেন বা মাছ চাষে আপনি সফল হয়েছেন, এই হিসাবে আপনি আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে আপনি বলতে পারেন যে মাছ চাষ কিভাবে করলে ভালো হবে, হ্যাঁ হ্যাঁ, বা ভালো পরিমাণ বেশি পরিমাণ পাওয়া যাবে। 10 সাল থেকে মাছ করি আমি, অন্য পুকুরে মাছ নিয়ে এসে এই পুকুরে বড় করিয়ে এখান থেকে আমি হারভেস্ট করি। জি, কিন্তু এবার আমি সর্বোচ্চ বেশি মাছ দিছি, কারণ বেশি মাছ দেওয়ার কারণ হচ্ছে বেশি মাছ দিলে একটু সময় বেশি লাগে। আচ্ছা, এই মাছটা যদি এখানে 30,000 মাছ থাকতো তাহলে আমি আগামীকালে এই মাছটা সেল দিতাম। যেহেতু এখানে মাছের সংখ্যা বেশি, মাছের পরিমাণটাও বেশি, আচ্ছা, এই জন্য এই মাছটা আরও আমি 20 দিন পালবো এখানে। হ্যাঁ, এখানে আরও 20 দিন পালবো। 20 দিন পাললে এখন মাছটা আসছে 14টাই কেজি, আমি আজকে মাপছি। 20 দিন পারলে হয়তো 8টা 7টা এরকম আসবে, তখন আমি এখান থেকে মাছটা হারভেস্ট করব। এখানে মাছ হবে 170 থেকে 175 মন। দর্শক বুঝে যান, এই যে 24 শতক, হ্যাঁ। আমার ক্যামেরাম্যান যদি একটু দেখায়, দেখেন দর্শক, মাত্র 24 শতক পুকুর। এটা তো মানে পাঁচ ছাড়া, পানিটাই 24 শতক, পুরো পার সহ। পাঁচ সহ। তার মানে পানি কতটুকু জায়গা হবে তাহলে? এটা পানি আছে 20 শতক। 20 শতক পানি হচ্ছে 20 শতক, 524 শতক। এমন একটা পুকুরে ভাইয়ের কথা অনুযায়ী এখানে 170 মন কই শিং মাছ উনি আর 20 দিন পর এখান থেকে হারভেস্ট করবেন। হ্যাঁ। তা আমার মনে হয় আমিও এটা হারভেস্টের সময় থাকার চেষ্টা করব। আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, আপনারা ভাইয়ের মোবাইল নাম্বারে কথা বলে আপনারা যদি সশরীরে দেখতে চান, আমার মনে হয় আপনারা সেই দিন স্পটে থাকতে পারেন, থেকে কিন্তু আপনারা দেখতে পারেন যে কত ভাইয়ের পরিমাণ মাছ কথাটা বাস্তব। সঠিক বা বাস্তব কিনা। প্রয়োজনে আপনারা খাতা কলম নিয়ে মেপে গনে গনে দেখবেন, তার থেকে বেশি হবে। আচ্ছা ভাই, এটার গভীরতা আছে তো, এটার গভীরতা আছে 10 ফুটের উপরে। আচ্ছা ভাই, এরকম একটা সফল সুন্দর মাছ চাষ যে আপনি ইতিপূর্ব করছেন, বর্তমানেও আপনি মাছগুলো যতটা ভালো আছে বা যে পরিমাণ হবে আমরা বলতেই পারি আপনি সফল। হ্যাঁ। ভাই, এটা কিভাবে করলেন একটু আমাদের যদি চাষ পদ্ধতিটা বলতেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যার মা ভালো তার সন্তানও ভালো। আচ্ছা, মাছটাকে আগে চিনতে হবে, জানতে হবে মাছটা অরিজিনাল ভিয়েত কি না। হ্যাঁ, এই মাছটা বড় মাছের ডিম থেকে বের করছে কিনা, এই জিনিসটা যাচাই করতে হবে, শিওর হতে হবে। শিওর হতে হবে। আচ্ছা। দর্শক, যদি আপনারা কিনতে যদি লস খান, বিক্রি করতেও লস খাবেন। সেই ক্ষেত্রে আমি পর্যাপ্ত পরিমাণ মাছ আমি নিয়ে আসি ভিন্ন জায়গা থেকে। আমার ঘনিষ্ঠ লোক আছে এবং অপরিচিত লোক আছে, সেই ক্ষেত্রে আমি ভালো মাছটা নিয়ে আসি। নিয়ে এসে এই মাছটা আমি 5000 লাইনের মাছটা নিয়ে আসি, ছোট অল্প পানিতে। এটা 1.5 মাস পালি। আচ্ছা, 1.5 মাস পাললে যখন 200টা আসে কেজিতে, তখন আমি ওখান থেকে মাছটা মা মাছ এবং পুরুষ মাছ কাটাই করে আমি মা মাছটা এখানে চাষে দেই এবং পুরুষ মাছটা অন্য জায়গায় চাষে দেই। ওটাও বড় হবে, কিন্তু ওটা দেরি হবে। ওদের উদ্দেশ্যে বলতেছি, ডাইরেক্ট নিয়ে এসে মাছ দিলেও হবে, কিন্তু কই মাছটার হিসাব মিলবে না। আমি 1,10,000 মাছ নিয়ে আসছি, আমি 70,000 মাছ পাইছি। আচ্ছা, কই কে খায়? জি, ছোটবেলায়। হ্যাঁ, ছোটবেলায়। তো এই জন্য দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি অন্যখানে নিয়ে আসে মাছটা কিছুদিন বড় করিয়া যদি অন্য আর এক পুকুরে ছাড়েন, তাহলে সঠিক হিসাব পাবেন এবং সঠিকভাবে খিলেলে ওই মাছটা সঠিকভাবে আপনি বাজারজাত করতে পারবেন। আচ্ছা দর্শক, আমি আর একটা কথা যোগ করি এই ভাইয়ের সাথে, সেটা হচ্ছে কই শিং মাছটা কিন্তু 3 ধাপে তাহলে হলো। কি কারণে? একটা জায়গায় কিন্তু রেণু থেকে পোনা হয়েছে, এই পোনাটা ভাই কিন্তু নিয়ে এসে একটা ছোট বা অল্প গভীরতা পুকুরে উনি 1.5 মাস রেখেছেন। সেখান থেকে কিন্তু উনি হারভেস্টের জন্য যে পুকুরে উনি কালচার করেন অর্থাৎ চাষ করেন, সেই পুকুরে কিন্তু ফিমেল অর্থাৎ মহিলা যে ভিয়েতনাম কইটা সেইটা কিন্তু উনি দিয়েছেন এবং পুরুষটাকে কিন্তু আলাদাভাবে কিন্তু চাষ করছেন। তো সেক্ষেত্রে পুরুষের তুলনায় মহিলা কইটা কিন্তু আনুপাতিক হারে অনেক বড় আসবে, হ্যাঁ, বড় এবং দ্রুত ওয়েট আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার ভাই। তারপরে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, এই মাছটা যখন আমি 20 থেকে 25 তারিখের ভিতর হারভেস্ট করব, অর্থাৎ 5 দিন লাগবে। আচ্ছা, অর্থাৎ 1 তারিখে আমি এই পুকুরে আবার মাছ দেবো। সেই মাছটা কিন্তু আমার অন্য পুকুরে রেডি করে রাখছি, আমি নিয়ে আসছি। হ্যাঁ, এই জন্য আমি ওই মাছটা এইভাবে চাষ পদ্ধতি করি, কারণ 1.5 মাস পর পর আমি এই পুকুরে 3 বার মাছ করি। 3 বারে আমি প্রায় 16,000 কেজি মাছ আমি এখান থেকে বিক্রি করি। তাহলে আপনি অন্য পুকুরে, ছোট পুকুরে যে আপনি 1.5 মাস রাখলেন, হ্যাঁ, এখানে কতদিন? এখানেও 1.5 মাস রাখি।
ও আচ্ছা, তার মানে অন্য পুকুরে 1.5 মাস, হ্যাঁ। এখানে 1.5 মাস, এই হলো মোট 90 দিন, 90 3 দিন। মাসের প্রজেক্ট আপনার। হ্যাঁ, তারপরে যদি মাছের সংখ্যা বেশি হয় আর আমি 10 দিন বেশি চাষ করি, বেশি চাষ করা কারণ লাগবে। 10 দিন বেশি করি কেন, বেশি সংখ্যা মাছ হলে একটু বড় কম হয়, জি। অধিক ঘন হয়, জি সেই ক্ষেত্রে আমি আরো 10 দিন বেশি করি, অর্থাৎ 100 দিন। ভাই, এই যে আপনার 24 শতক অর্থাৎ 5 ছাড়া যে 20 শতক, এই পরিমাণ জায়গায় আপনি এত বেশি মাছ দিচ্ছেন, এখানে তো অবশ্যই একটা মেডিসিনের প্রয়োগ হ্যাঁ, আমি অনেক হয়। মেডিসিন অবশ্যই প্রয়োগ করি। সব নিয়ম অনুযায়ী, হ্যাঁ, সব নিয়ম ধরনের অনুযায়ী medicine প্রয়োগ করি, দিতে হবে। সব মেডিসিনে প্রয়োগ করি। যেমন এখন বৃষ্টির দিন, হুম, বৃষ্টির দিন আবহাওয়া খারাপ, বৃষ্টি হয়, মাছের পানির পিএইচটা কমে যায়, আচ্ছা সেই ক্ষেত্রে আমি হলো এখানে জিওলাইটের সাথে পিএইচ যে একটা ওষুধ আছে, পিএইচ পানির পিএইচ, অ্যামোনিয়া, বা ঠিক এগুলো কমে যায়, জি। চুন প্রয়োগ করি রোদ উঠলে। তারপরে অ্যামোনিয়া ডোজের জন্য অ্যামোনিয়া প্রয়োগ করি, এটা জিওলাইটের সঙ্গে। আচ্ছা তারপরে এটাতে প্রয়োগ করি, যেমন মনে করেন ভাইরাসের জন্য মেডিসিন প্রয়োগ করি, হুম, টিমসিম প্রয়োগ করি, মাইক্রোনিল প্রয়োগ করি, বিভিন্ন ঔষধ প্রয়োগ করি। প্রয়োগ করতে হয় আর কি। হ্যাঁ, এটা করতে আচ্ছা। হয়। তারপরে কইয়ের ক্ষেত্রে যখন অধিক ঘন মাছ করি তখন পানি বের করে দিতে হয়, পরিবর্তন করতে হয়। পরিবর্তন করতে হয়, কারণ এখানে প্রচুর পরিমাণ মাছ, আমি সপ্তাহে 2 বার করি এখন। হুম, হুম, সেই ক্ষেত্রে এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বিধায় এখন করা পানিটা ভালো আছে বিধায় ব্যবহার পরিবর্তন করা লাগতেছে না, প্রয়োজন হচ্ছে হ্যাঁ, না। হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। ভাই, উপরে নেট দিছেন কেন? এই যে নেট দিয়ে নেট দিছি, উপরে সেটা আটকে হচ্ছে রাখছেন। নেট দিছি, সেটা হচ্ছে এই মাছগুলো আমার কেনা। এই দেখা যায় এখানে মাছরাঙ্গা খায়, হুম, তারপরে পানি কামড়ি খায়, জি। বিভিন্ন পাখি এসিয়ে বগে খায়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার এই নেটটা খরচ সর্বোচ্চ 3 থেকে 4 হাজার টাকা লাগছে। আচ্ছা সেই ক্ষেত্রে আমি এই যে নেটটা দিছি, এটাতে আমার কমপক্ষে এক সিজনে 50,000 টাকা আমার সাশ্রয় হচ্ছে। আচ্ছা ওই মাছটা খেতে পারতেছে না, নিচের থাকি পাতা পচিয়ে অ্যামোনিয়া জমতেছে না। আচ্ছা। তো ভাই, অনেক- আপনি তো এত চমৎকার মাছ চাষ করতেছেন, আমাদের এই ভিডিও দেখে যদি কোনো দর্শক আপনার কাছে কই শিং মাছ চাষ শিখতে চায়, আপনি কি শেখাবেন? হ্যাঁ, আমি তো এই ভিডিও না, ইতিপূর্বেও আমি অনেক ভিডিও করছি স্বদেশ বিডি আপনার মাধ্যমে। জি আমার কাছে অনেক দর্শক, আমার বিভিন্ন জায়গায় আমার খামারি আছে। আচ্ছা, আচ্ছা। এখানে ভোলাতে আছে, বগুড়াতে আছে, সাতক্ষীরা আছে, এখানে দিনাজপুর আছে, পঞ্চগড়ে আছে, হ্যাঁ, উলিপুরে আছে, পার্বতীপুরে আছে, অনেক খামারি আছে আমার কাছে আসে এবং তাদেরকে আমি মাছও দেই এবং সঠিক পরামর্শটাও দেই। অর্থাৎ আপনার পরামর্শে ওখানে মাছ চাষ মাছ হচ্ছে। মাছ চাষ হচ্ছে। আচ্ছা ভাই, এই তো আপনার পুকুরের মাছ, জি, দর্শক দেখেন কই মাছ। ভাই, এখন কত লাইনে আছে বললেন? এখন 14টা কেজিতে। 14টা। দর্শক দেখেন কত সুন্দর মাছগুলো। এগুলো কি সবই ফিমেল মাছ, মানে মহিলা মাছ এগুলো? হ্যাঁ, মহিলা, সবে মহিলা, আর 2-1টা আছে, পুরুষ থাকবে। থাকবেই তো, 2-4টা, স্বাভাবিক। মানে 2-4টা। কম, দর্শক মানে দেখেন, কম। কই মাছ হ্যাঁ, কি সুন্দর, কালারটাও এবার বেশ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ, ভাই। পানি ঘন ঘন চেঞ্জ করতেছি তো পানি, এই জন্য কালারটা খুব সুন্দর, সোনালী কালার। আমি পরামর্শ দেই, সঠিক পরামর্শটাই দেই, অনেকে হয়তো দিবে না সেটা। আমার মাধ্যমে যদি কোনো দর্শক বা কোনো বেকার ভাই বোনেরা উপকৃত হয়, এটাই আমার সার্থকতা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আখিরুজ্জামান মিষ্টি ভাই, আপনি অবসর জীবনে এসেও আপনি এত সুন্দরভাবে পরিশ্রম করে আপনি মাছ চাষ করতেছেন, আপনি নিজে ভালো আছেন, আমাদের দেশ এবং জাতির জন্য আপনি আমিষের চাহিদা পূরণে আপনি ভূমিকা রেখে যাচ্ছেন। আমরা দোয়া করি আপনি একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি মাছ চাষে লেগে থাকেন। এই বলে বিদায় নিচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারাও ভালো থাকেন। আপনাদের যদি কোনো কাজে আসতে পারি, এটাই আমার সার্থকতা। দর্শক, আমরা আজকে যে একজন অবসরপ্রাপ্ত সৈনিকের তার জীবনের কথাগুলো তুলে ধরলাম, উনি কিন্তু অবসরে এসে ব্যক্তি জীবনে অবসর, কিন্তু কর্মজীবনে কিন্তু উনি অবসর না। উনি মাছ চাষ করতেছেন, উনি মাছ চাষে বিভিন্ন জায়গায় মানুষদেরকে মাছ চাষের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই ধরনের বেশি চাপে বা বেশি ঘনত্বে মাছ চাষ করা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা বিষয়, যেটাই ভাই কিন্তু এই কৌশলগুলো উনি আয়ত্ত করছেন। তো দেখেন দর্শক, আমরা একটু খাবার এই যে এই জায়গাটাতে দেই। দেখেন দর্শক, 1 মুঠ খাবার, 1 মুঠো না, 1 মুঠো তো কম। দেখেন কি পরিমাণ মাছ এখানে চলে আসে। দেখেন দর্শক, দেখেন। তা আমরা ভাইয়ের কাছে যেটা শুনলাম যে এই 24 শতক অর্থাৎ 5 ছাড়া মাত্র 20 শতক পুকুরে 170 মণ মাছ হবে। আমরা একটু জায়গাতে যে পরিমাণ মাছ আসছে তাতে কিন্তু আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে এর চেয়েও বেশি মাছ এখানে করা সম্ভব। আর একটা বিষয়, এই অধিক ঘনত্বে কই এবং শিং মাছ চাষ কিন্তু চাষ পদ্ধতি বুঝতে হবে, মেডিসিন সম্পর্কে জানতে হবে,
তারপর কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা এই ধরনের সফল মানুষের ভিডিও দেখেই আপনারা হুটহাট করে শুরু করবেন এমনটা কিন্তু নয়। আর সেই সাথে আমাদের বিভিন্ন উপজেলা এবং জেলা পর্যায়ে মৎস্য অফিস আছে, তাদের কাছেও কিন্তু আপনারা মাছ চাষ সম্পর্কে শিখতে পারেন। এই ছিল আজকে একজন অবসরপ্রাপ্ত সৈনিকের অর্থাৎ সাবেক বিডিআর ভাইয়ের অধিক ঘনত্বে কই এবং শিং মাছ চাষের বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ ডকুমেন্টের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।